রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে একটি ৭তলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন সহ ৬ জন নিহত হয়েছে। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বহুতল ভবনে যে সকাল ৭টা ৫০ দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, আগুন লাগে এবং এই ঘটনায় একই ফ্যামিলির ৩ জন একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত একজন, তার ওয়াইফ এবং ২ বছরের একটি শিশু বাচ্চা সহ ৩ জন এবং অন্যান্য পরিবারের ৩ জন, মোট ৬ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর কুয়েত মৈত্রী হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হসপিটালকে আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৭টা ৫০ দিকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন কিন্তু পুরো বিল্ডিংটাতেই ছড়িয়ে পড়ে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এবং সেটি ওই ভবনটির ২য় তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম তিনি জানিয়েছেন যে তাদের ৪টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১০টা ১০:৩০ দিকে পুরোপুরি আগুন নির্বাপন সম্পন্ন হয় এবং অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিহত এবং আহতদের উদ্ধার করা হয়। কেন এত বেশি হতাহত, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তিনি বলেন যে ঘরগুলোতে অনেক বেশি আসবাবপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ধোয়ার জন্য আসলে অধিকাংশই মৃত্যুবরণ করেন যে ৬ জনের মধ্যে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, দোতলায় আগুনের সূত্রপাত হয়েছে এবং আসলে যারা মারা গেছে তারা ৪ তলা এবং ৬ তলায় বসবাস করতেন। তবে প্রত্যক্ষদর্শী যারা তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ভবনটির ছাদে যাওয়ার যে সিঁড়ি সেখানে তালাবদ্ধ ছিল এবং কোনো ইমার্জেন্সি এক্সিটের পদ্ধতি ছিল না এবং যে ফায়ার আগুন নির্বাপনের যেসব ইকুইপমেন্ট সেগুলো এই ভবনটিতে ইনস্টল করা ছিল না। এর জন্য আসলে উদ্ধার কাজেও বেগ পেতে হয়েছে, পানির উৎস পেতেও বেগ পেতে হয়েছে এবং ছাদ থেকে যে উদ্ধার কার্যক্রম সেটিও চালানো সম্ভব হয়নি উপরে তালাবদ্ধ থাকার কারণে। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ।